রাজা বাদশারা তার লোকদের অর্থাৎ তার প্রজাদের নিরাপত্তার জন্য, তাদের রক্ষা করার জন্য রাজ্যের চারপাশে দুর্গ নির্মাণ করে থাকেন, যাতে করে বাইরের শত্রু এসে তার প্রজাদের আক্রমণ না করে, ধ্বংস না করে। কিন্তু সেই দুর্গ যদি এমন হয়, দুর্গের চেয়েও বাইরের শত্রু আরও বেশি শক্তিশালী, তখন সেই দুর্গ ভেঙে, সেই দুর্গ ভেদ করে শত্রু রাজ্যে ঢুকে পড়ে এবং প্রজাদের অত্যাচার করে, নির্যাতন করে, কষ্ট দেয় এবং শেষ পর্যন্ত ধ্বংস করে ফেলে। পবিত্র বাইবেল বলছে, যারা ঈশ্বরের লোক, যারা ঈশ্বর ভক্ত, মহান ঈশ্বর যাদেরকে বেছে নিয়েছেন, তাদের চারপাশে এমন দুর্গ নির্মাণ করা হয়েছে যে বাইরের শত্রু, কোনো শত্রুর পক্ষে সম্ভব নয় সেই দুর্গ ভেদ করে বা সেই দুর্গ ভেঙে তার লোকদের ধ্বংস করে ফেলবে। অসম্ভব। সেই দুর্গ এতটাই শক্ত, এতটাই উচ্চ যে কোনো শত্রুর পক্ষে সম্ভব না সেই দুর্গ ভেঙে ফেলতে বা সেই দুর্গ ভেদ করে ঈশ্বরের লোকদের ধ্বংস করে ফেলবে। অসম্ভব। এমন শক্ত দুর্গ ঈশ্বরের লোকদের চারপাশে নির্মাণ করা হয়েছে। পবিত্র বাইবেল বলে, সেই শক্ত দুর্গ, সেই উচ্চ দুর্গ, যে দুর্গ ভেদ করা কারো পক্ষে সম্ভব নয়, যে দুর্গ ভেঙে ফেলা কারো পক্ষেই সম্ভব নয়, সেই দুর্গ হলেন স্বয়ং প্রেমময় ঈশ্বর। পবিত্র বাইবেলের গীত সংহিতা 18 অধ্যায় 2 পদে পরিষ্কার করছে, সেই বিষয়ে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে, সদাপ্রভু মম শৈল, মম দুর্গ ও মম রক্ষাকর্তা, মম ঈশ্বর, মম দৃঢ় শৈল, আমি তাহার শরণাগত, মম ঢাল, মম ত্রাণ শৃঙ্গ, মম উচ্চ দুর্গ। মহান ঈশ্বর, তিনি উচ্চ দুর্গ তার লোকদের জন্য। যেখানে স্বয়ং ঈশ্বর তার লোকদের জন্য উচ্চ দুর্গ, কার এমন শক্তি আছে? কোন সেই শত্রু যে এতটা শক্তিশালী যে সেই দুর্গ ভেঙে চুরে, সেই দুর্গ ভেদ করে তার লোকদেরকে ধ্বংস করবে? আছে? অসম্ভব। কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না সেই দুর্গ ভেদ করে তার লোকদেরকে ধ্বংস করে ফেলা। আমরা ধন্যবাদ দিই, আমরা মহান ঈশ্বরের গৌরব করি, আমরা মহান ঈশ্বরের প্রশংসা করি যে তিনি স্বয়ং দুর্গ হয়ে তার লোকদের রক্ষা করছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন মহান ঈশ্বরের আশীর্বাদে। ধন্যবাদ।